প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর হচ্ছে এখানে। এছাড়া এখানে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, এমনকি মিডিয়াও একটা হাব হচ্ছে এই অঞ্চল। এখানে গুরুত্বপূর্ণ হাসপাতাল আছে, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ফলে এটা অঞ্চলে অনেকটা রাজনীতি, অর্থনীতি, শিক্ষা বা চিকিৎসার একটা কেন্দ্রবিন্দু। এটা বাংলাদেশের রাজধানী যদি একেবারে প্রাণকেন্দ্র বলেন, রাজধানীর প্রাণকেন্দ্র হচ্ছে ঢাকা 12 আসন। ফলে এটা নিয়ে আমি আশা করি যে যেটুকু আছে ইতিমধ্যে ঢাকা 12 আসনে আমিনুল হক, যিনি উত্তরের দায়িত্বে আছেন বিএনপি, তিনি 12 আসনের সবাইকে তিনি নিয়ে একটা গুরুত্বপূর্ণ সভা করেছেন এবং সেখানে দলের নির্দেশনা সবাইকে জানিয়ে দিয়েছেন। তারপর থেকে আমার মনে হয় যে এখন প্রায় 14 আনা 15 নেই নেতাকর্মীরা তারা আমাদের সমর্থনে তারা প্রাথমিকভাবে যোগাযোগ বা গণসংযোগ এগুলো তারা এখন শুরু করেছেন। আমার ধারণা যেটুকু অস্বস্তি আছে আগামী কদিনের মধ্যে সে অস্বস্তিটা কেটে যাবে। কারণ আমি বলেছি যে আমি বিএনপির সকল স্তরের নেতাকর্মী সবাইকে নিয়ে আমি এখানে কাজ করতে চাই। কারণ 12 আসনে আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও আছে। এখানে নাগরিক সেবাগুলো এখনো পর্যন্ত অনেকখানি বিপর্যস্ত। আর দ্বিতীয়ত এখানে সন্ত্রাস, মাদক, এখানে চাঁদাবাজি এবং এখানে নানা ধরনের জবরদখলের মতো ঘটনা এখানে আছে। এবং এখানে অনেক উদ্যোক্তা আছে, শিল্প উদ্যোক্তা, ছোট ছোট উদ্যোক্তারা আছে, তারা অনেক সময় চাঁদাবাজির হয়রানির তারা শিকার হচ্ছে। তো সেগুলোর একটা বড় একটা উদ্বেগ। আর জননিরাপত্তার একটা প্রশ্ন আছে। গুরুত্বপূর্ণ হাতের ঝিলের একটা বড় অংশ কিন্তু ঢাকা 12 মধ্যে পড়েছে। ফলে এটাকে একদিকে যেমন মিডিয়া হাব, এটাকে একটা সাংস্কৃতিক হাব হিসেবে গড়ে তোলা। কালকে একজন অসাধারণ কথা বলেছেন যে 24 ঘন্টা যাতে নাগরিকরা এখানে নিরাপদে তারা যেন বসবাস করতে পারে, রাত 2টা, 3টা, 4টাও যেন নাগরিকরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। দিজ আর দ্য ইস্যুস যেগুলো মানুষের মনোযোগের মধ্যে। আমি ইলেক্টেড হলে আমি নিশ্চয়ই ভোটার, জনগণ এবং এখানকার সিটি কর্পোরেশন বা সরকারি যারা থাকবেন তাদের সহযোগিতা আমি আশা করি। আমরা 12 আসনকে যেমন আমরা একটা আদর্শ একটা মডেল হিসেবে তৈরি করা যায় কিনা সংসদীয় অঞ্চল হিসেবে, আর সামগ্রিকভাবে ঢাকা তো এখন একটা বিষাক্ত নগরী, এই বিষাক্ত নগরীকে কিছুটা বাসযোগ্য করে তোলা যায় কিনা সেটা আমাদের অগ্রাধিকারের মধ্যে থাকে। আমি আশাবাদী মানুষের ব্যাপক যে স্বতঃস্ফূর্ততা, যে উচ্ছ্বাস, যে ভালোবাসা, এটা নিয়ে আশা করি আমরা আগামী 12 ফেব্রুয়ারি আমরা জাতীয় নির্বাচন এবং মানুষ সচেতনভাবে ভোট দেবে। এই আসনে গুরুত্বপূর্ণ হচ্ছে এই আসনে প্রায় 70% হচ্ছেন শিক্ষিত মানুষ। এই মানুষ কোনো চাপ, প্রলোভনের কাছে এই মানুষ কিন্তু নিজের ভোটটাকে তারা নষ্ট করবেন না। ফলে মানুষ তারা তাদের বিবেচনা বোধের জায়গা থেকে আর এখানে আরেকটা চ্যালেঞ্জ ছিল। এখানে তো বিএনপি ঢাকার সবগুলো আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন। কেবলমাত্র এখানে বিএনপির মার্কা হচ্ছে কোদাল মার্কা, যেটা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নির্বাচনী প্রতীক। ফলে 18 সালে এখানে একজন প্রার্থী আমাদের মার্কা নিয়ে তিনি এখানে নির্বাচন করেছিলেন। ফলে কোদালের এক ধরনের পরিচিতি আছে এবং রীতিমতো কোদাল একটা জনপ্রিয় মার্কা হিসেবে মানুষ এটাকে গ্রহণ করেছে। আর ছোট দুটা প্রশ্ন ছিল যে আপনি বিএনপির একজন পরখাওয়া সংগঠন, পরখাওয়ার নেতা তিনি। ফলে তিনি যেহেতু তার একটা দীর্ঘ রাজনৈতিক জীবনও আছে, তিনি বিএনপির তাদের যে বিএনপির সিদ্ধান্তের বাইরে তিনি যাবেন না, এটা আমি আশা করি। কারণ আপনারা আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে দল থাকলে ভাই 100তে 100, দল না থাকলে হিরো কিন্তু জিরো। তো সুতরাং দলই হচ্ছে সব কিছু। এবং ইতিমধ্যে আমাকে তারেক রহমান সাহেব যেভাবে তিনি আমার সঙ্গে আলোচনা করেছেন এবং বললেন ভাজন এখানে আমাদের উপর থেকে নিচ পর্যন্ত সবাই এখানে কাজ করবেন এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন। এবং আমি বললেন যে এটা আমার চেয়ে মনে হয় এটা দলের তাদের দিক থেকেও একটা তৎপরতা, উদ্যোগের জায়গাটা আছে। তিনি নিজে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হলে তিনি 12তেও তিনি মোটামুটি গণসংযোগে আসবেন, এটা আমার সঙ্গে আলোচনা করেছেন। আমি আশা করি মানুষ সেখানে, আর এটা যেহেতু গুরুত্বপূর্ণ অঞ্চল আর এটা বিএনপির জন্য আরও বেশি সংবেদনশীল। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তখন খালেদা জিয়ার খবর এখানে। সুতরাং এই আসন নিয়ে কোনো ধরনের ঝুঁকির মধ্যে যাওয়ার কোনো সুযোগ বিএনপির জন্য নয়, আমাদের জন্য নয়, এই অঞ্চলের সমস্ত ভোটারদের জন্য। ধন্যবাদ।